সেটা হলো এটা। शीशे का टूटना शुभ होता है। এই पता नहीं এই ভিডিওটা দেখা গেলো 1 মিলিয়ন টাচ করে গেল তোমাদের ভালোবাসা, হতেই পারে। বাট বৃষ্টির জন্য অবস্থা খুব খারাপ। একবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে পাচ্ছ এরকম বৃষ্টি করছে। আর এছাড়াও কাবাব আইটেম অনেক আছে আমাদের এখানে, স্পেশালি তাম্বাক কাবাব এখন আমাদের স্পেশাল কাবাব চলছে, তো একবার এসে অবশ্যই ট্রাই করবেন। বৃষ্টি মানে বৃষ্টি পেরিয়ে রীতিমতন মানে ভিজে টিজে আমরা আলটিমেট ডেস্টিনেশনে এসে পৌঁছেছি। তো এইখানে যে জায়গাটাতে আমরা এসছি সেই জায়গাটার নাম হচ্ছে #K। তো এবার এইখানে আজকে এসে যেটা জানতে পেরেছি যে এদের একটি ইন্ডিয়ান বাফেটও চালু হয়েছে, যেটার দাম অনলি 349। এবং কী কী আইটেম আছে সেটা তোমাদের এখন বলবো না, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর এদের এখানে চাইনিজ বাফেট তো ছিলই, যেটার প্রাইস হচ্ছে 320, সেই আইটেমগুলো তোমরা দেখতে পাবে একটু পরে। তো আমরা এখন বসে আছি ওদের রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টটার ইন্টেরিয়ার ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে। দেখো খুব সুন্দর করে চতুর্দিকে বেশ লাইটিং ফাইটিং দিয়েছে। এখানে একটা খুব সুন্দর একটা জিনিস করা আছে, খুব সুন্দর একটা পোর্ট্রেট হিসাবে করে রেখেছে, যে বেশ #K অ্যাকচুয়ালি জায়গাটা মানে কলকাতা হিসাবে হয়তো ওরা বলতে চেয়েছে। আর এখানে আসার পরে আজ যেহেতু একটু বর্ষার দিন, একটু ফাঁকা ফাঁকা, তার জন্য একটু ভালোভাবে ভাবলাম ভিডিওটা বানাতে পারবো। ওই জন্য আশা করি খুব ভালো একটা লোভনীয় ভিডিও হবে তোমাদের সাথে। আমি সব কিছু ডিটেলসে দেখাবো, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাও। চলো। এইখানে আসার পরে যেটা আমাদের প্রথম সার্ভ করা হয়েছে সেটা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস। মোস্ট প্রবাবলি এটা কোকাকোলা বা পেপসি জাতীয় কিছু হবে, নো ব্র্যান্ড প্রমোশন। তো দেখো এইগুলোর স্পেশাল আর কী বলবো, এগুলো তো আর রিভিউ কিছু হয় না। কিন্তু এখন এটা প্রচণ্ড ঠান্ডা, আমি এখন খেতে পারবো না, বিকজ এখানে দেখো প্রচুর বরফ ভাসছে। তো বরফগুলো আনটিল যতক্ষণ না ঠিকঠাক করে গলছে এটা খাওয়া পসিবল নয় এই মুহূর্তে। আর পেপসির বিশেষ করে বা কোকাকোলার বিশেষ করে কোনো রিভিউ হয় না। তো এটা হচ্ছে ফার্স্ট আইটেম, স্টার্টারগুলো আসছে প্রথম থেকে। বাবা তো মারাত্মক ঠান্ডা রে। আচ্ছা, চাইনিজ বাফেটের ফার্স্ট যে আইটেমটা সেটা হচ্ছে এখানে যেটা দেয় সেটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার স্যুপ। তো আমাদের কাছে স্যুপটা চলে এসছে, এই যে স্যুপটা বেশ ভালো রকম গাঢ় আছে। দেখো স্যুপ নিয়ে বিশেষ আমার কথা বলতে ভালো লাগে না, বিকজ আমার মনে হয় বাফেটে এইটা হচ্ছে সবথেকে বেশি পেট ভরিয়ে দেয়। তো এইটাকে যতটা পারো অ্যাভয়েড করবে। বাট যেহেতু এখানে বাফেটটা তোমাদের টেবিলে সার্ভ করা হবে, তাই আমি বলবো যে একবার এক্সপেন্সের জন্য নিতে পারো। তো একবার চলো খেয়ে দেখা যাক। স্যুপটা কিন্তু বেশ ভালো খেতে। বর্ষাকালে আমরা এসেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, সেখানে ছিল একটা গরম স্যুপ, বেশ ভালো লাগছে। আদারওয়াইজ আমি বলবো যে স্যুপটাকে বেশি পেট ভরিও না, আদার্স আইটেমগুলো বেশি করে খেও। আমাদের ফার্স্ট চাইনিজ বাফেটের স্টার্টারটা চলে এসছে, যেখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে ক্রিসপি চিকেন, আর তার সঙ্গে পাবে হচ্ছে জুলিয়ান চিকেন বা সামথিং এরকম কিছু, আমি পুরোপুরি উচ্চারণ করতে পারছি না। সো ফার্স্ট আমি ক্রিসপি চিকেনটাতে স্টার্ট করবো, বিকজ ক্রিসপি চিকেন আমার খুব ভালো লাগে। আমি যখনই চাইনিজ কিছু খেতে যাই আমার ক্রিসপি চিকেন থাকলে আমার বেস্ট লাগে। বেশ সুন্দর। এখানে কিছু ভেজিটেবলও রয়েছে, যার মধ্যে এটা একটা ক্যাপসিকাম পেলাম। এবং এগুলো কিন্তু সব আনলিমিটেড, তোমরা যদি বাফেটটা নাও তোমরা এগুলো আনলিমিটেড টাইম অর্ডার করতে পারবে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে জুলিয়ান চিকেন। দেখি একটু স্পাইসি মনে হচ্ছে, যেহেতু চাইনিজ আইটেম সেহেতু চাইনিজ সসে টস করা হয়েছে। আর কিমচি স্যালাডটা কি আমি এক্স্যাক্টলি জানি না, আমি একটু
এটা তো কাঁচা বাঁধাকপি, বাঁধাকপি পাতা মানে কাঁচা বাঁধাকপিকে সস দিয়ে দিয়েছে। এটাই কি না আমি জানি না কিমচি স্যালাডটা কী অ্যাকচুয়ালি। আমি একটুখানি এটা কী আছে জুলিয়ান চিকেনটা ট্রাই করবো, চলো। দুটো তো খেতে একই রকমই লাগলো আমার অলমোস্ট। এটা একটু মিষ্টি বেশি, এটা একটু মিষ্টি হালকা, আদারওয়াইজ খেতে তো বেশ ভালোই লাগলো, বেশ ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার আছে। আর চাইনিজ স্টার্টারগুলো খেতে একই রকমই লাগে আমি দেখেছি বেশিরভাগ। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এখানে আমি একটু মেনশন করে রাখি, যারা বাফেটটা খেতে আসবে এখানে তাদের কিন্তু একটা জিনিস মাথায় রেখে বাফেটটা খেতে হবে। এখানে হচ্ছে 150 তোমাদের পেনাল্টি দিতে হবে যদি তোমরা কোনো রকম খাবার ওয়েস্ট করো। বেশি নিয়ে একদমই খাবার ওয়েস্ট করে 150 টাকা বেকার দেওয়ার আমার কোনো মানে হয় না। তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা বাফেটটাকে অ্যাভেল করো। আচ্ছা, চাইনিজ মেন কোর্সে 3টে আইটেম আছে। একটা হচ্ছে বার্ন্ড জিঞ্জার ফ্রাইড রাইস, চিলি গার্লিক হাক্কা নুডলস, আর একটা হচ্ছে হট গার্লিক। তো আমি প্রথমে ফ্রাইড রাইসটাতে ট্রাই করবো, যেটা হচ্ছে তোমার বার্ন্ড জিঞ্জার ফ্রাইড রাইস। রাইসটা না মানে বড্ডই এর মধ্যে ঢেলে দিই। অ্যাভারেজ টাইপের খেতে, মানে সেরকম কিছু স্বাদ পেলাম না রাইসটাতে আর কি, এটাই। তো আমি একটু হট গার্লিক চিকেনটা দিয়ে ট্রাই করবো। এখানে যে হট গার্লিক চিকেনটা আছে এটা কিন্তু বেশ ভালো খেতে লাগলো আমার, আর এটাতে রাইসের কম্বোটা বেশ ভালো লাগলো। বাট রাইসটা শুধু আমার বিশেষ ভালো লাগলো না, একটুখানি কেমন যেন মনে হলো, যেন টেস্টটা একটুখানি অ্যাভারেজ কাইন্ড অফ। বাট এই চিকেনটাতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো। নুডলসটা হচ্ছে চিলি গার্লিক হাক্কা নুডলস, চিলি গার্লিক হাক্কা নুডলস। আমি মনে করি রাইসের থেকে নুডলসটা খেতে পারো তোমরা বেশি করে। বাহ, নুডলসটা বেশি ভালো লাগলো। তো তো এদের যে চাইনিজ ব্যাপারটা সেটা হচ্ছে এইটা। স্টিল আমি বলবো যে চাইনিজটা তো আমার কাছে বেশ ভালোই লাগলো। এখন ইন্ডিয়ানে তো অনেক কিছুই রয়েছে, আমি খুব এত কিছু কে খাবে আমি জানি না। সো যাই হোক, চলো ইন্ডিয়ানটা দিয়ে স্টার্ট করা যাক। আচ্ছা, এবার আমি শুরু করছি ইন্ডিয়ান বাফেটটা দিয়ে। ইন্ডিয়ান বাফেটে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে কাঠি কাবাব স্টার্টারে, সত্যি একটা কাঠি, তার মধ্যে কাবাব। আচ্ছা, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, এদিকে আছে হচ্ছে বাটার নান আর চিকেন ভর্তা। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আর ডেজার্ট যেটা আছে ওটা আনলিমিটেড নয়, ওটা ওয়ান টাইম। তো কাঠি কাবাবটা এরকম দিয়েছে, চলো দেখি খেয়ে দেখা যায়। অনেস্টলি বলছি কাঠি কাবাবটা অতটা ভালো লাগেনি, মানে কাবাবের স্বাদ একদমই পেলাম না আমি। এই দেখো বিরিয়ানির আলু, আচ্ছা মাংসটা, হ্যাঁ আচ্ছা মাংসটা পিসটা বড্ডই ছোটো, আমার মনে হয় ছোটো চিকেনের পিস। তো চলো বিরিয়ানিটা খেয়ে দেখা যাক। ইয়েস, বিরিয়ানি ইজ গুড। বিরিয়ানির আলু বা চিকেন নিয়ে বিশেষ কোনো কথা বললাম না, বিরিয়ানি আলু সব জায়গাতে নরম হয়। আর আমি প্রচুর প্যাক শুনেছি বিরিয়ানির আলুকে এত পোস্টমর্টম করানোর জন্য, তো আলু নিয়ে বিশেষ কোনো কথা বললাম না, আলুর মতনই খেতে। বিরিয়ানিটা কিন্তু স্টিল আমি বলছি বেশ ভালো। চিকেন চাপটা একটু ক্লোজ নেওয়া, চিকেন চাপটা বা চিকেন চাপটা ভালো খেতে। চিকেন চাপ অলসো ভেরি গুড। বাট এটা কিন্তু খেয়ে একদমই মনে হচ্ছে না যে বাফেটে বিরিয়ানি। বাফেটে বিরিয়ানি একটা খুব বাজে বদনাম আছে যে কোনো জায়গায় বাফেটে বিরিয়ানি খেতে খুব একটা ভালো হয় না। এটা কিন্তু স্টিল আমার এখনও অবধি বেশ ভালো লাগলো বিরিয়ানি খেতে। মানে তোমরা যদি এই দোকানটাতে আসো আর এখানে যদি শুধু বিরিয়ানিটা খাও, আমি কিন্তু বলবো যে একদম ডিসঅ্যাপয়েন্টেড হবে না তোমরা, বেশ ভালো খেতে। চিকেন চাপে আপাতত আমি 1 পিস মাংস পেয়েছি। বিরিয়ানিটা 10 on 10। আর 2-3টা আইটেম আছে, সেটা হচ্ছে বাটার নান আর তার সঙ্গে হচ্ছে চিকেন ভর্তা। আমি এটা হাতে নিয়ে দেখাচ্ছি, বেশ টেবিলে জায়গা কম। তো এরকম কাইন্ড অফ বাটার নান দিয়েছে যে বাফেটে গেলে নানের অবস্থা, হ্যাঁ বাফেটে গেলে নানের অবস্থা যা হয় আর বললাম না। চিকেন ভর্তাটা চলো, ইন্ডিয়ানটাই ভালো আমার মনে হয়। তোমরা এসে যদি ইন্ডিয়ানটা ট্রাই করো আমার বেশি ভালো হবে। এরকম কাইন্ড অফ তোমাদের ভর্তাটা আছে। ভর্তাটা একদমই মানে ঝাল নয়, খুব স্পাইসি নয়, সবাই খেতে পারবে। আর চাপটা কিন্তু খুব বেশি ঝাল নয়, এটা কিন্তু যে কেউ খেতে পারবে। তো আলটিমেট এই ছিল আমাদের ইন্ডিয়ান মেন কোর্স। তোমরা এগুলো চাইলে আনলিমিটেড নিতে পারো। এরপরে ডেজার্ট আইসক্রিম আছে, সেটা পরে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। আলটিমেট
ডেজার্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে চকলেট সস উইথ আইসক্রিম। এটার বিশেষ করে কিছু আমার রিভিউ করার নেই, এটা ওয়ান টাইম, বিশেষ করে কিছু রিভিউ করার নেই। চলো একবার জাস্ট নেব। আইসক্রিম মতনে খেতে আমার তো বেশ ওভারঅল মানে খাবার দাবার বেশ ভালো লেগেছে। এটাও ভালো, शीशे का टूटना शुभ होता है। এই পাতা নেই এই ভিডিওটা দেখা গেলো 1 মিলিয়ন টাচ করে গেলো, তোমাদের ভালোবাসা হতেই পারে। লোকেশন হচ্ছে তোমার এই যে ব্লক সেক্টর 2 কাঠগোলা আইল্যান্ড, একদম মোড়টাতে। করুণাময়ী থেকে ডিরেক্ট অটো এখানে আসে, তো কারো যারা দূর থেকে আসে তাদের কোনো প্রবলেম হওয়া উচিত না। আর হচ্ছে ফিউচার প্ল্যানিং বলতে পুজোতে একটা নিউ অফার্স আসছে, আর এখন যে অফারটা চলছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর চাইনিজের মধ্যে বুফে সিস্টেম চলছে 12:30 থেকে আপনার সন্ধ্যে 7:30 অবধি। এটা এক্সটেন্ড হবে 2-3 দিনের মধ্যে, ওই 10টা অবধি চলবে। আমাদের রেস্টুরেন্ট 10টা অবধি খোলা থাকে, তো সবাই প্লিজ আসবেন। আর এছাড়াও কাবাব আইটেম অনেক আছে আমাদের এখানে, স্পেশালি তাম্বাক কাবাব এখন আমাদের স্পেশাল কাবাব চলছে, তো একবার এসে অবশ্যই ট্রাই করবেন। তো এনিওয়ে ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটাতে বিশেষ কিছু বলার নেই, সব কিছু বলে দিয়েছি। সার্ভিস ছাড়া বাদবাকি সব কিছু ভালো লেগেছে আমার। সার্ভিসটা একেবারে খারাপ ছিল না, বাট একজনের সার্ভিসটা একটু আমার যেন মনে হয়েছে, বুঝতেই পারছো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে। লাইক করতে হবে, একটা হ্যাঁ। কমেন্ট করতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব তো মাস্ট, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করো। আর নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টিল দিন ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, আর সাথে থাকো মিট ব্লগারে। বাই। সামনে পুজো আসছে, হ্যাপি বিশ্বকর্মা পুজো, হ্যাপি বিশ্ব রিলেটেড।